নমস্কার, আপনারা দেখছেন এসকে লাইভ। আপনার সময় আপনার খবর, নিউজের লাইভ এক নজরে। This news is brought to you by हम किसी भी प्रकार की रियल एस्टेट सेवाओं के लिए उपलब्ध हैं। संपर्क करें न्यूज रियल्टर। के तपाईले सिलिगुडीमा घर लिने सोचिरहनु भएको छ? मनोकामना 7 शादी हो या कोई फंक्शन, याद रखिए एक ही नाम, सुमानी टेलीविजन एंड प्रोडक्शन। উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিনে এদিনে আলিপুরদুয়ারে কর্মী সভা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সভায় এসে অসুস্থ হয়ে পড়ে মুস্কান পারভিন নামে এক ছাত্রী। স্টেশন ফিডার রোডে ফাস্টফুডের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার পর আজ ঘটনাস্থল পরিদর্শনের শিলিগুড়ির মেয়র। এখন সংবাদ বিস্তারে। উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিনে এদিন আলিপুরদুয়ারে কর্মী সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সভা থেকে বিজেপির উত্তরবঙ্গের নেতাদের একাংশের বাংলা ভাগের দাবির বিরুদ্ধে সরব হন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, বাম আমলে উত্তরবঙ্গের কোনো উন্নয়ন হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তার শরীরে রক্ত থাকতে তিনি বাংলা ভাগ হতে দেবেন না। আলিপুরদুয়ারের কর্মী সভা থেকে এভাবে বিজেপিকে বাংলা ভাগ নিয়ে হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, ভোট এলেই বিজেপি বাংলা ভাগের হুমকি দেয়। মুখ্যমন্ত্রী বলেন, গত 10 বছরে উত্তরবঙ্গের অনেক উন্নয়ন হয়েছে, এখন আরো উত্তরবঙ্গের মানুষকে দক্ষিণবঙ্গে যেতে হয় না। মূলত অনুন্নয়নের অভিযোগ তুলে জন বার্লা সহ বিজেপির একাধিক নেতা পৃথক উত্তরবঙ্গের দাবিতে সরব হয়েছিলেন। কয়েকদিন আগে কেএলও নেতা জীবন সিং ও জন বার্লা নিশীথ প্রামাণিকদের মতো বিজেপির মন্ত্রীদের নাম করে পৃথক উত্তরবঙ্গের দাবিতে সরব হয়েছেন। এদিন পাল্টা মুখ্যমন্ত্রী বলেন, ভোটের আগে বলেছিল গোর্খাল্যান্ড করব, পাহাড়ের সঙ্গে তরাই ডুয়ার্সের ঝগড়া বিধিয়ে দিয়েছিল। বিজেপির লোকজন কেউ বলে বেড়াচ্ছে উত্তরবঙ্গকে আলাদা করে দেব, আমরা এক হয়ে থাকবো, আমাদের শরীরে যতক্ষণ রক্ত থাকবে আমি বাংলা ভাগ হতে দেব না। বিজেপি বিভাজনের রাজনীতি করে, আমরা ভাগ করি না, আমরা করি। এরপরে মুখ্যমন্ত্রী বলছে উত্তরবঙ্গ ভাগ না করলে আমাকে নাকি মেরে দেবে, তোমার ক্ষমতা থাকলে আমার বুকে বন্দুক ঠাকাও, আমি অনেক বন্দুক দেখেছি। পৃথক উত্তরবঙ্গের দাবিতে দলের নেতাদের একাংশ সরব হলেও বিষয়টি নিয়ে বারবারই সাবধানী অবস্থান নিয়ে এসেছে বিজেপির রাজ্য নেতৃত্ব। কারণ অনুন্নয়নের অভিযোগে পৃথক উত্তরবঙ্গের দাবি জিইয়ে রেখে ভোট বাক্সে ডিভিডেন্ড পেয়েছে বিজেপি। 2021 বিধানসভা নির্বাচনে জঙ্গলমহল এবং গোটা রাজ্যে বিজেপির ভোট ব্যাংকে ধস নামলেও বিজেপিকে অনেকটাই ভরসা দিয়েছে উত্তরবঙ্গ। আবার অন্যদিকে বারবার উত্তরবঙ্গে এসে বিজেপি এই অভিযোগ ভোতা করে দিতে চেয়েছেন মুখ্যমন্ত্রী। কয়েকদিন আগে দার্জিলিংয়ে গিয়েছিলেন তিনি। জিটিএ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে, পাহাড়ও এখন অনেকটাই শান্ত। যে বিমল গুরুং, রোশন গিরিরা পৃথক গোর্খাল্যান্ডের দাবিতে সব থেকে বেশি সরব ছিলেন, তারাও এখন ব্যাকফুটে। এই অবস্থায় কোনোভাবেই বিজেপির পৃথক উত্তরবঙ্গের দাবি নিয়ে রাজনীতিকে প্রশ্রয় দিতে চান না মুখ্যমন্ত্রী। আমি আপনাদের বলি, চা বাগানে আমি দেখেছি, আমি নিজেও পাতা তুলতে গেছি কি করে চায়ের কুড়ি তোলে। আমি আদিবাসী, আমি বনবাসী, তাদের ঘর বাড়িতেও গেছি, আমার দেখার অভিজ্ঞতা হয়েছে। আপনারা বলুন তো মা ভাই বোনেরা আমার, আপনারা বাংলা বুঝতে পারেন তো সবাই? আপনারা আমাকে বলুন তো, আমরা আসার আগে, মানে আমাদের সরকার 11 বছর, আমরা আসার আগে উত্তরবঙ্গের দিকে কেউ ফিরে তাকাতো? আলিপুরদুয়ারে, জলপাইগুড়িতে হল। মুখ্যমন্ত্রীর সভায় এসে অসুস্থ হয়ে পড়েন মুস্কান পারভিন নামে এক ছাত্রী। তাকে তড়িঘড়ি মুখ্যমন্ত্রীর নিরাপত্তা রক্ষীরা মঞ্চে তুলে আনেন। মুখ্যমন্ত্রী নিজে বাচ্চাটির চিকিৎসার ব্যবস্থাও করেন। মঞ্চে জলপাইগুড়ির বিধায়ক পি কে বর্মা বাচ্চাটির স্বাস্থ্য পরীক্ষা করেন। এরপর মুখ্যমন্ত্রী সভাস্থল ত্যাগ করেন। মুখ্যমন্ত্রীর এমন উদ্যোগে খুশি বাচ্চাটির মা আরপিনা বিবি। তিনি জানান, বীরপাড়া থেকে তিনি এসেছিলেন মুখ্যমন্ত্রীর সভায়। মুখ্যমন্ত্রী যেভাবে এগিয়ে এসেছেন, চিকিৎসার ব্যবস্থা করলেন, তাতে তিনি খুশি। তিনি বলেন, মুখ্যমন্ত্রী চিকিৎসা করাতে বলেছেন। স্টেশন ফিডার রোডে ফাস্টফুডের দোকানে ভয়াবহ আগুনকাণ্ডের ঘটনার পর আজ ঘটনাস্থলে পরিদর্শন করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। গতকাল রাতে এসএফ রোডের একটি ফাস্টফুডের দোকানে ভয়াবহ আগুন লাগার ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছে দমকলের 2টি ইঞ্জিন গিয়ে আগুন নেভানোর কাজে হাত লাগালে ওই দোকানের আশেপাশের দোকান রক্ষা পায়। তাতে দমকলের বিভাগীয় ভূয়সী প্রশংসা করে স্থানীয়রা। এদিন ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত দোকান ও আশেপাশের এলাকা খতিয়ে দেখেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। শহরে গজিয়ে উঠছে একাধিক ফাস্টফুডের দোকান। তাদের অগ্নিসংযোগ ব্যবস্থা বা ফুড লাইসেন্স রয়েছে নাকি তা নিয়ে শহরবাসীর মনে ঘোরাফেরা করছে প্রশ্ন। এদিকে শিলিগুড়ির মেয়র গৌতম দেব ঘটনাস্থল পরিদর্শনের পর সাংবাদিক মাধ্যমে মুখোমুখি হয়ে জানান, ক্ষতিগ্রস্ত দোকান মালিক 10 তারিখের মধ্যে দেখা করতে বলা হয়েছে। সেখানেই সমস্ত কাগজপত্র খতিয়ে দেখা হবে, তাতে কোনো খামতি থাকলে কড়া ব্যবস্থাও নেওয়া হবে বলে জানান মেয়র। আমরা দেখুন, আমাদের দল এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গরিব মানুষের পক্ষে। আমরা কোনো মানুষকে অসুবিধা করতে চাই না। দোকানদারদের কি বললাম আপনাদের সামনেই বললাম, যে ফুটপাথ ছেড়ে যা দোকান করছে সেটাতে আমরা বাধা দিচ্ছি না, কিন্তু আমাদের দেখতে হবে ফায়ার সেফটিটা আগে। 6টা সিলিন্ডার রেখে
কিছু সিলিন্ডার খালি ছিল, সিলিন্ডারগুলো বাস্ট করেনি। লাইটের কানেকশান নেওয়ার আগে ফায়ারের এক্সটিংগুইশার ফায়ারের নিতে হবে এবং ফুটপাথটা ছেড়ে দিয়ে ওরা ফুটপাথের ভেতরে দোকান পুরো ফুটপাথটা বেড়া দিয়ে ঘিরে রেখে দিয়েছে রেস্টুরেন্ট করে, রাস্তার উপরে যেখান দিয়ে লোক যাতায়াত করে সেটাকে ছেড়ে দিয়ে এই কাজটা তাদের করতে হবে। আমরা সমস্ত এখানে এসএফ রোড ব্যবসায়ী সমিতি, বৃহত্তর খুচরো ব্যবসায়ী সমিতি শিলিগুড়ি, এখানকার বড় চেয়ারম্যান, কাউন্সিলর সবার সাথে মিলে সহমতের ভিত্তিতে খুব দ্রুততার সাথে আমরা 10 তারিখ থেকে এই কাজটা করব। হ্যাঁ, হাইড্রেনটা আমরা বলেছি যে মাঝে মাঝে ম্যানুয়াল করে দিতে হবে, কারণ আমরা 10টা লেবার 10 দিন ধরে কাজ করছে, হাইড্রেন পরিষ্কার করতে পারছে না, একটু বৃষ্টিতে জল উপচে পড়ছে, সেটা আমরা ব্যবস্থা করব। বেশিরভাগ দোকানে দেখা যাচ্ছে ফায়ার লাইসেন্স নেই, আবার বেশি অনেক গুদামে দেখা যাচ্ছে যে এখানে অগ্নি নির্বাপনের কোনো ব্যবস্থা থাকছে না, তো সমস্ত ব্যবস্থা ফায়ার ব্রিগেড নিচ্ছে। কর্পোরেশনের কি কোনো স্পেশাল ইন্সপেকশন যে এই যে ফায়ার সেফটি সিস্টেম থাকে না, আমরা সব দেখছি। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে সরকারি জমি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার অভিযোগ, নিয়োগ প্রক্রিয়ার দুর্নীতির অভিযোগ তুলে মঙ্গলবার শিলিগুড়ি বাঘাযতীন ময়দানের সামনে রবীন্দ্র মূর্তির পাদদেশে বিক্ষোভ দেখালেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। আজ রবীন্দ্র মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভে বসে শিলিগুড়ির বিধায়ক তথা বিজেপির রাজ্য সহ সম্পাদক শঙ্কর ঘোষ। বলা বাহুল্য, বেশ কয়েক সপ্তাহ আগে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সরকারি জমি বেসরকারি প্রতিষ্ঠান হাতে তুলে দেওয়া ও নিয়োগ দুর্নীতির অভিযোগ তুলে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় গেটের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছিল দার্জিলিং জেলা বিজেপি। শঙ্কর ঘোষ জানান, তার কারণ আজকে এটা প্রমাণিত যে এই ধরনের অযোগ্য মানুষ যারা শাসক দলের হয়ে বিভিন্ন অনৈতিক কাজের সাথে যুক্ত থাকেন তাদেরকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে বসানো হয় কিনা এই প্রশ্ন অনেকে তুলছেন। অনেকে এই প্রশ্নও তুলছেন যে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রিক্রুটমেন্টের ক্ষেত্রে শাসক দলের অঙ্গুলি হেলনে হয়, এটা যেরকম সত্য কথা, তার সাথে সাথে এটাও বড় কথা যে এরকম অনেক উপাচার্য আছেন যারা কলেজে অধ্যক্ষ হবেন কিনা এই নিয়ে সন্দেহ আছে, তারা উপাচার্য হয়ে বসে শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের হয়ে তারা হচ্ছে এখানে যত ধরনের অনৈতিক সুবিধা পাইয়ে দেওয়া যায় সেটা চেষ্টা করেন। অভিযোগ হচ্ছে যে বর্তমান উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় চলতে শুরু করার পরবর্তী সময়ে যত ধরনের রিক্রুটমেন্ট হয়েছে সেই রিক্রুটমেন্টের পেছনে আর্থিক লেনদেন হয়েছে। ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে সাংবাদিক সম্মেলন করে বামফ্রন্টের প্রার্থীর সংখ্যা সকলের সামনে তুলে ধরলেন জেলা বামফ্রন্ট আহ্বায়ক জীবেশ সরকার। আসনগুলি হল শিলিগুড়ি মহকুমা পরিষদের 9টি আসনের মধ্যে 8টিতে বামফ্রন্ট প্রার্থী দিয়েছে, একটি আসন কংগ্রেস সমর্থন হবে। পঞ্চায়েত সমিতির 66টি আসনের ক্ষেত্রে বামফ্রন্ট 55টি আসনের প্রতিদ্বন্দ্বিতা করছে। এখানে 3টি আসনে জাতীয় কংগ্রেস সমর্থন করেছে। 8টি আসন আলোচনার জন্য খোলা রেখেছে। গ্রাম পঞ্চায়েতে 462টি আসন বামফ্রন্ট 401টি আসনের প্রতিদ্বন্দ্বিতা করছে। 65টি আসনে জাতীয় কংগ্রেসকে সমর্থন করেছে। বাকি 30টি আসনে বিজেপি ও তৃণমূল ছাড়া অন্যান্য দলগুলি সমর্থন করা হয়েছে, তার মধ্যে মোর্চাও রয়েছে। পাশাপাশি 45টি আসনের মধ্যে 15টি কেন্দ্রের প্রতিদ্বন্দ্বিতা করছে বামফ্রন্ট, তার মধ্যে 12টি আসনে সিপিএম এর সিম্বলে এবং 3টিতে নির্দল সমর্থন করছে। জীবেশ সরকার বলেন, জিটিএ সফল হয়নি, বরং দার্জিলিং গোর্খা হিল কাউন্সিল বেশি শক্তিশালী ছিল। ষষ্ঠ তপশিলি বিল সংশোধন করে সাংগঠনিক নিশ্চয়তা দেওয়ার কথা হচ্ছিল, বামফ্রন্ট চেষ্টা করছিল, পারেনি। আমাদের দাবি পাহাড়ে পঞ্চায়েত নির্বাচন করতে হবে। আমরা চাই গণতান্ত্রিক পদ্ধতি পাহাড়ে টিকে থাকুক। পাহাড়ে গণতন্ত্র টিকে রাখার জন্যই নির্বাচনে অংশগ্রহণ করেছি। এদিন বামফ্রন্ট সমস্ত আসনে প্রার্থী না দেওয়ায় বামফ্রন্টের সাংগঠনিক দুর্বলতার বিষয়টি তুলে ধরেন তৃণমূল কংগ্রেসের জেলার মুখপাত্র বেদব্রত দত্ত। তিনি বলেন, এই নির্বাচনে আমরা 15টি কেন্দ্রে আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি। 12টি কেন্দ্রে সিপিআইএম প্রার্থী সিম্বল দিয়ে আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি। 3টি কেন্দ্রে আমরা নির্দল প্রার্থী ইন্ডিপেন্ডেন্ট তাকে সমর্থন করছি। কেউ কেউ প্রশ্ন করছেন 45টা আসনের মধ্যে আপনারা 15টা আসনে প্রার্থী দিচ্ছেন, যদিও তৃণমূল কংগ্রেস 10টি আসনে প্রার্থী দিয়েছে ইত্যাদি। তাদেরকে প্রশ্ন হয়তো করবে না, আমাদেরকে করবে, কারণ আমরা তো বিরোধীতে আছি, আমরা শাসক দল নই। আমরা 15টা আসনে প্রার্থী দিচ্ছি এই কারণেই, আমরা জানি জিটিএ সফল হয়নি। জিটিএর তুলনায় দার্জিলিং গোর্খা হিল কাউন্সিল অনেক শক্তিশালী ছিল এবং দার্জিলিং গোর্খা হিল কাউন্সিলকে যেভাবে ষষ্ঠ তপশিল সংশোধন করে
সাংবিধানিক নিশ্চয়তা দেওয়ার কথা হচ্ছিল, যা বামফ্রন্ট সরকার চেষ্টা করছিল কিন্তু পারেনি, এবং না পারার জন্য কেন্দ্রের সরকার এবং বর্তমান যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী তিনিও সেক্ষেত্রে ভূমিকা পালন করেছিলেন যাতে এটা না হয়। এবং তার পরিবর্তে যে জিটিএ তৈরি হলো, প্রথম দিন থেকে আমরা বলেছিলাম এই জিটিএ অসফল হবে। গাড়ির সামনে লেখা অন ডিউটি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, সেই গাড়ি ব্যবহার করে জাতীয় সড়কে ডাকাতি করার ছক। অভিযোগ পেয়ে ডাকাতি ভেস্তে দিল কোতোয়ালি থানার পুলিশ। গ্রেপ্তার 2 যুবক। অন্যদিকে ডাকাত দলের আরো 4 সঙ্গী পুলিশকে দেখে পালিয়ে যায় বলে দাবি। তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে জানায় পুলিশ। আজ জেলা আদালতে ধৃতদের তুলে জেরা করতে পুলিশ নিজেদের হেফাজতে নেবে বলে জানিয়েছে। গতকাল গভীর রাতে জলপাইগুড়ি রানীনগরের জাতীয় সড়কের ওভারব্রিজে গাড়িটি দাঁড়িয়েছিল। গাড়ির সামনে অন ডিউটি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লেখা ছিল। জাতীয় সড়কের পিকআপ ভ্যান আটকে ডাকাতির চেষ্টা করেছিল ডাকাত দলের সাথে ধারালো অস্ত্র ছিল দাবি পুলিশের। পিসি পার্টির পুলিশ অভিযান চালিয়ে 4 জন যুবক পালিয়ে যায়। গ্রেপ্তার হয় 2 জন। ধৃতদের কাছ থেকে ধারালো অস্ত্র উদ্ধার হয়েছে। পুলিশ ছোট গাড়ি বাজেয়াপ্ত করে 2 জনকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানিয়েছে ধৃতরা হলেন মৃদুল মণ্ডল ও রানীনগরের চেউরা পাড়ার বাসিন্দা ও বিজন শর্মা বেলাকোবার শোভাবেটার বাসিন্দা। আইসি অর্ঘ সরকার জানিয়েছেন ডাকাতির ছক করেছিল জাতীয় সড়কে ধৃতরা। গ্রেপ্তার করা হয়েছে 2 জনকে, আদালতেও তোলা হয়েছে তাদের। 10টি ট্রাক সহ 10টি হাতি আটক করল বন দপ্তর। 1টি 2টি নয়, 10টি হাতি। জলপাইগুড়ি তিস্তা সেতুর কাছে 10টি ট্রাক সহ 10টি হাতি আটক করল বন দপ্তর। হাতিগুলো অরুণাচল প্রদেশ থেকে গুজরাটের জামনগরে নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানা গিয়েছে। কাগজপত্র খতিয়ে দেখতে হাতিগুলোকে আটক করে বনকর্মীরা। খবর পেয়ে ছুটে আসে জলপাইগুড়ি বন বিভাগের ভারপ্রাপ্ত বন আধিকারিক বিকাশ ডে। গরুমারা জাতীয় উদ্যান থেকে প্রাণী চিকিৎসক এনে হাতিগুলোর স্বাস্থ্য পরীক্ষা করার পাশাপাশি কানে লাগানোর মাইক্রোচিপ পরীক্ষা করে দেখেন বনকর্মীরা। বন আধিকারিক বিকাশ ডি জানান, হাতিগুলো অরুণাচল প্রদেশ থেকে গুজরাট জামনগরের রাধা টেম্পলে নিয়ে যাওয়া হচ্ছিল। কাগজপত্র পরীক্ষায় কোনো অসঙ্গতি ধরা না পড়ায় পরে হাতিগুলোকে গন্তব্যের উদ্দেশ্যে রওনা করে দেন বনকর্মীরা। हमारा अरुणाचल प्रदेश से आ रही है गाड़ी। अरुणाचल प्रदेश से वो जामनगर गुजरात तक जा रहे हैं। तो ऑलमोस्ट 10 हाथी है इसमें। एक्चुअली ये जो चेकिंग है हमारा रेगुलर एक्टिविटी है। हमारा चेक पोस्ट में बाहर से कोई भी एनिमल वगैरह आएगा तो उसका ऑथेंटिसिटी हमको वेरीफाई करना है। तो वो रेंज ऑफिसर ने उसका वेरिफिकेशन कर रहा था। तो ये जो एनिमल्स सब ऑथेंटिक है, उधर का PCF वाइल्ड लाइफ का डॉक्यूमेंट्स है, लेकिन मुझे वो पर्सनली चेक करना था। तो मैंने इधर आके पर्सनली एनिमल को चेक कर दिया और इसमें जो माइक्रोचिप खड़ा है इसमें माइक्रोचिप वेरिफिकेशन भी हो गया। तो फिर हम एनिमल्स को रिलीज करें। एक्चुअली कौन सा पर्पस क्या था इसमें? वो टेम्पल एलिफेंट्स है, ऐसा डॉक्यूमेंट्स में टेम्पल एलिफेंट्स है। ये डोनेशन हो रहे उधर राधा टेम्पल है। जामनगर में राधा टेम्पल है, उधर के लिए मेल फीमेल दोनों है। 2 महीना पहले भी 7 को हाथी भेजा था, वो भी उसी टेम्पल में जा रहे हैं। वो लोग इनको एक एनिमल हॉस्पिटल है उधर, तो ये एलिफेंट्स को उधर जाके वो टेम्पल में एक उसका काम के लिए भी होगा। কেঁচোখোর সিএমওএইচ পোস্টার টাঙিয়ে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে কেঁচোর তরকারি খাওয়ানো উচিত কটাক্ষ বিজেপির যুব মোর্চার। জলপাইগুড়ি সদর হাসপাতালে শিশু বিভাগের খাবারের কেঁচো পাওয়া যায় বলে অভিযোগ। এর প্রতিবাদে জেলা স্বাস্থ্য দপ্তর ঘেরাও করে বিক্ষোভ দেখালেন বিজেপির যুব মোর্চার নেতারা। শনিবার রাতে সদর হাসপাতালে শিশু বিভাগে রাতের খাবারে কেঁচো পাওয়া যায় বলে অভিযোগ রোগী ও রোগীর পরিজনদের। ঘটনাকে কেন্দ্র করে খাবার সরবরাহকারী সংস্থার বিরুদ্ধে নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ ওঠে। জেলা স্বাস্থ্য দপ্তরের ঘটনা তদন্ত শুরু করেছে। বিজেপি যুব মোর্চার দাবি, হাসপাতালের খাবার নিম্নমানের দেওয়া হয়। এর প্রতিবাদে আগেও আন্দোলন করা হয়েছিল। বিজেপি যুব মোর্চার জেলা সভাপতি পলেন ঘোষ বলেন, আপনারা জানেন জলপাইগুড়ির যে শিশু বিভাগ আছে সেই শিশু বিভাগে গত পরশুদিন খাবারের মধ্যে কেঁচো পাওয়া গেছে। আর সেই কেঁচো নিয়ে জলপাইগুড়িতে তৃণমূল রাজনীতি করছে। কীরকম রাজনীতি? তারা বলছে যে এরকম কোনো ঘটনা ঘটেনি, মিডিয়াতে দেখেও তারা সেরকম কোনো শোরগোল করছে না, আওয়াজ তুলছে না। তারা এটাকে ঘোরানোর জন্য স্টেশনে পৌঁছে গেছে অন্য কাজ করতে, জলপাইগুড়ি স্টেশনে। তা আমাদের এইটাই দাবি, জলপাইগুড়ি হসপিটালে যে নিম্নমানের খাদ্য সরবরাহ করা হচ্ছে বিগত বহুদিন ধরে, আমরা এটা নিয়ে বিগত দিনেও অনেক চিঠিচাপাটি করেছি, কিন্তু এটা নিয়ে কোনো রকম আওয়াজ সিএমএইচ বা এখানকার হসপিটাল সুপার উঠায়নি। তাই এটা নিয়ে আজকে আমরা এখানকার ঘেরাও করতে আসলাম। কিন্তু এসে দেখি বিগত দিনের মতো এবারও হসপিটাল সুপার এখান থেকে পলাতক, সিএমএইচ এখান থেকে পলাতক। এখানে যত অফিসার আছে, এখানে সিগনেচার করার মতো একটি অফিসারও এই অফিসে প্রেজেন্ট নেই। মানে বর্তমানে জলপাইগুড়ি সদর হসপিটাল কোনো বা জলপাইগুড়ি শহরে কোনো রকম
স্বাস্থ্য আধিকারিক এখানে উপস্থিত নেই। সবাই এখন মমতা ব্যানার্জির চটি চারটে আলিপুর দৌড়ে চলে গেছে। আমরা দিতে পারলাম না, আমরা ডকেটে পাঠিয়েছি, দেখি ডকেট থেকে আসলে আমরা জানতে পারবো। যদি ডকেটে নেয় এখান থেকে বলছে ডকেটেও কেউ নেই, মানে এখানকার সাধারণ কর্মকর্তারা যারা অফিসে কাজ করে তারাও তৃণমূলের ব্যাচটা লাগিয়ে আলিপুর দৌড়ে চলে গেছে। এখন সময় একটি বিরতির। गोदरेज इंटीरियर घरेलू और कार्यालय दोनों क्षेत्रों में भारत का प्रीमियम फर्नीचर ब्रांड है, जो डिजाइन, निर्माण और स्थिरता के लिए एक जाना माना नाम। फर्नीचर श्रेणी में देश की सबसे बड़ी इन हाउस डिजाइन टीम। आपकी सेहत का ख्याल रखते हुए हम आपका जीवन भर साथ निभाते हैं, क्योंकि हम हैं ग्रीन गार्ड सर्टिफाइड, एर्गोनॉमिक और बहुत टिकाऊ। अनुभव करने के लिए स्टोर में पधारे SN इंटीरियर्स गोदरेज शोरूम, प्लेनेट मॉल, सेवक रोड, सिलीगुड़ी। 1 करोड़ केवल 6 रुपया में? सच्ची किन्नुहोस् 1.5 साप्ताहिक लॉटरी केवल 6 रुपया में अनि जित्नुहोस् पहिलो पुरस्कार 1 करोड़ रुपया। महावीर इलेक्ट्रिकल्स 50 से अधिक वर्षों के अनुभव और सद्भावना के साथ सिलीगुड़ी का लीडिंग इलेक्ट्रिकल्स की दुकान, जहां हेवल्स गोल्ड मेडल, RR कैबल्स, क्रेबट्री, लेग्रैंड, बजाज और कई अन्य कंपनियों के डिस्ट्रीब्यूटर्स और होलसेल व्यापारी हैं। ग्राहकों की संतुष्टि, शीघ्र सेवा, कम्पेटिटिव प्राइसिंग, क्वालिटी प्रोडक्ट्स और सर्वोत्तम गुणवत्ता वाले उत्पाद हमारी कंपनी की मुख्य खासियत है। अधिक जानने के लिए हमें अभी कॉल करें। महावीर इलेक्ट्रिकल्स, सेवक रोड, सिलीगुड़ी 9932018834। के तपाईले सिलगढीमा घर लिने सोचिरहनु भएको छ? याद राख्नुहोस्, घर राम्रो बनेको होस्, छिमेकी पनि राम्रो होस् अनि स्थान पनि सही होस्। चम्पासरी स्थित मनकामना 7 यी सबै कुराहरूलाई ध्यानमा राखेर बनाइएको छ। यहाँ 30 देखि 45 लाख भित्रमा 2 BHK देखि 3.5 BHK सम्म फ्ल्याट पाउन सक्नुहुनेछ। ल्यान्डस्केप इम्युनिटिजका साथमा रोपटप इम्युनिटिज र स्काई वकको सुविधा पनि रहनेछ। चाँडो गर्नुहोस्, 15 अप्रिलदेखि यसको मूल्य वृद्धि हुनेछ। मनकामना 7, सम्पर्क नम्बर 9593517500, चंपासरी, सिलीगुड़ी। सिलीगुड़ी में घर की तलाश है? ऐसा घर ढूंढना बहुत महत्वपूर्ण है जो न केवल हमारी उम्मीदों को पूरा करे बल्कि बजट में भी हो। सिलीगुड़ी और उसके आसपास बंगलो, फ्लैट या घर लेने की सोच रहे हैं तो हमें अपनी आवश्यकता के बारे में बताएं। हम आपको आपकी आवश्यकता और बजट के अनुसार घर ढूंढने में आपकी मदद करते हैं। होम लोन में भी हम आपकी मदद करते हैं। हम किसी भी प्रकार की रियल एस्टेट सेवाओं के लिए उपलब्ध हैं। संपर्क करें न्यू एज रियल्टर 8760 830 84858। Are you dreaming to wake up under the calming Turkish skies? Make it a reality and bring home the Turkish collection from Royal Oak. Just a click away. International furniture, unbeatable price. Visit a Royal Oak store today. 50 से 70% कम कीमतों पर ऑर्किड बिल्डिंग, ऑपोजिट वेघा सर्कल, 2.5 माइल, सेवक रोड, सिलीगुड़ी। एडमिशंस ओपन जो हेल्थ सेक्टर में अपना लक्ष्य बनाकर आगे बढ़ना चाहते हैं तो उनके लिए है सुनहरा मौका। GNM नर्सिंग, BSc नर्सिंग, डिप्लोमा इन एक्सरे, CT स्कैन, MRI, अल्ट्रासाउंड, ECG टेक्नोलॉजी आदि सब्जेक्ट को लेकर आगे बढ़ना चाहते हैं तो जरूर संपर्क करें इस नंबर पर 9002530313। हमारा पता चंपासरी, सिलीगुड़ी। 100% प्लेसमेंट के साथ। This is the membrane door made with a block board, 2000 rupees for a general door size per piece. This is a WPC flooring. We have the laminated wooden flooring, AC4 grade, AC5 grade available with us. The PVC flooring, this is 1 day work for 1 room. These are the wooden laminate flooring. Starting range is 65 rupees per square foot. 7 Concept प्रणामी मंदिर रोड 9434040400। शादी हो या कोई फंक्शन, याद रखिए एक ही नाम, सुमानी डिजीविजन एंड प्रोडक्शन।
हम प्री वेडिंग शूट, वेडिंग फोटोग्राफी, कमर्शियल पोर्ट्रेट फोटोग्राफी, बर्थडे शूट, रिंग सेरेमनी, कॉर्पोरेट और कमर्शियल शूट और प्रोडक्ट शूट करते हैं। भारत में शादियों को बहुत धूमधाम और भव्यता के साथ मनाया जाता है और हम उन पलों को कैमरे में कैद करके इसे एक विशेष कहानी में बदल देते हैं। We are in photography since 1966. Somani Digivision and Productions, Siliguri 9434023813. ফিরে এলাম বিরতির পর। তৃণমূলের গোষ্ঠী কোন্দল ঠেকাতে এবং এলাকায় আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে দিনহাটায় গীতালদহ হাবিরহাট এলাকায় তৃণমূলের মিছিল আটকে দিল দিনহাটা রাইসে সুরজ থাপা। এক ঝান্ডার নিচে একটি মিছিল হবে, হুঁশিয়ারি দিনহাটা রাইসে। গতকাল সন্ধ্যায় তৃণমূলের কংগ্রেসের দুই গোষ্ঠী পৃথক পৃথকভাবে পেট্রোপণ্যের দ্রব্যমূল্যের বৃদ্ধির প্রতিবাদে মিছিল বের করলে দুটি মিছিলই আটকে দেয় দিনহাটা রাইসে। মিছিল বন্ধ করতে গীতালদহ 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি আবুল আল আজাদকে হুঁশিয়ারি দিনহাটা রাইসে। ফলো করে চলবেন কি যখন পারমিশন করতে যায় মিছিলের পারমিশন অন্তত পার্টির ক্যাডার কারা আছে, পার্টির আছে কারা, যারা পার্টির সভাপতি কারা আছে, পার্টির এই পরিচালনা করতেছে কারা, তাদেরকে ফলো রাখিয়ে তো পারমিশন দেওয়া আছে। তারা তো প্রশাসনেরও এখানে একটু ভুল আছে। তাহলে আপনি কি তাহলে প্রশাসনের দিকে আঙ্গুল তুলছেন? প্রশাসনের দিকে আঙ্গুল তোলার কথা নাই, প্রশাসনকে বুঝিয়ে দেওয়া আপনারা পরে যে মিছিল হবে, মিছিল তো পার্টি করতে গেলে মিছিল হবেই, সেই মিছিল করতে গিয়া তারা যেন এইটুকে তারা চিন্তা ভাবনা করে পার্টির ওখানকার পার্টির সভাপতি কারা, অঞ্চল সভাপতি কারা, তাদেরকে যদি ডাকে ওরা যদি তাকে মানা করে না পার্টির সভাপতি ছাড়া কোনো মিছিল করা যাবে না, সবাই একসঙ্গে মিছিল করো, তাহলে অবশ্যই আমরা মনে করি আগামী দিনে সবাই একসঙ্গে আমরা তো এই পার্টিটা আমরা ভালোবাসার মাধ্যমে আমরা তো করার সম্ভাবনা হবে। আপনার নাম পরিচয়? দীননাথ বর্মন। ভারতীয় মজদুর সংঘের অনুমোদিত কোচবিহার লৌহ শিল্পী সংগঠন থেকে কয়লা না পাওয়ার দাবিতে কোচবিহারের জেলা শাসকের কাছে ডেপুটেশন প্রদান করা হলো আজ। আসাম থেকে আগে বিভিন্ন মাধ্যমে আনা হতো কাঁচা কয়লা, কিন্তু বহুদিন ধরে বন্ধ রয়েছে সেই আমদানি। সেই কারণে হতাশায় লৌহ শিল্পীরা। যেহেতু লোহার কাজ করতে গেলে যে মূল কাঁচা মাল সেটা হচ্ছে কয়লা, সেহেতু বহুদিন ধরেই আসাম থেকে কোনো কয়লা আসছে না। সেই জন্য ইট ভাটা থেকে ইট পোড়ানোর পরে যে কয়লা বের হচ্ছে সেগুলো ব্যবহার করছে লৌহ শিল্পীরা, কিন্তু সেখানে হস্তক্ষেপ করছে পুলিশের কর্মীরা। এই বিষয়ে মিন্টুনাথ জানান, আমরা ভারতীয় মজদুর সংঘে অনুমোদিত কোচবিহার জেলা লৌহ শিল্পী সংঘ থেকে আজকে ডেপুটেশন দিয়েছি। বিষয় একটি, সেটা হলো যে আমাদের যে মূল কাঁচামাল, লোহা কাজ করতে গেলে যে কাঁচামালের দরকার সেটা লোহা। এই লোহাটা আমরা হয়রানির শিকার হচ্ছি, আমরা লোহা পাচ্ছি না, কয়লা পাচ্ছি না। কয়লাটা মূলত আমাদের ইট ভাটা থেকে আসে, ইট ভাটা থেকে যে ফেলে দেয় যে কয়লাটা, সেই কয়লাটা দিয়েই আমরা কাজ করি। কিন্তু এটা আমাদের লৌহ শিল্পীদের আটকাচ্ছে, বিভিন্ন জায়গায় পুলিশ আটকে বিভিন্ন কেসে আমরা করেছি, মাল আনতে পারছি না, যার জন্য কাজ আমাদের বন্ধ। তো এটাই দাবি করেছি, যেহেতু এটা কাঁচা কয়লা নয়, এটা ফেলে দেওয়া কয়লা, সেই কয়লাটা আমাদের ব্যবহার করা প্রশাসন অনুমতি দেখ, যাতে আমরা কাজ করতে পারি। কি বললো এখান থেকে, কি জানালো আপনাদের? উনি পরে জানাবে, বলছি দেখছি বিষয়টা, আন্তরিকভাবে দেখবে, একটু আশ্বাস দিয়েছে। আপনারা গোটা জেলায় কতজন রয়েছেন এই পেশাতে যুক্ত? এই পেশায় আমাদের সমস্ত লোক তো এখনও যুক্ত হয়নি, অনেক জায়গায় বাকি আছে, যোগাযোগ ঘাটতি আছে, কিন্তু আফটারঅল প্রায় 2000 পরিবার, 2000 লোক এই পেশার সাথে যুক্ত আছে। শুধু লোহা শিল্পটা ধরলেই হবে না, কারণ এই সাথে কিন্তু কৃষিকাজ যুক্ত, কারণ কৃষির যাবতীয় যে সরঞ্জাম এবং মানে রাখাল থেকে শুরু করে সব লোকের লোহার কাজের দরকার। এই কাজ বন্ধ হয়ে গেলে টোটাল কিন্তু কৃষি ব্যবস্থা, সমাজ ব্যবস্থা ভেঙে পড়বে। আপনার কি নাম, কি দায়িত্বে আছেন এই সংগঠনে? আমি মিন্টুনাথ, ভারতীয় মজদুর সংঘে কোচবিহার জেলার সহসম্পাদক। সকালে এক লরি চালকের মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো কালিয়াচক থানার পেট্রোল পাম্প এলাকায়। মৃত চালকের নাম দুলাল শেখ, বয়স 46, তার বাড়ি রতুয়া থানার বৈকুণ্ঠপুর এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রত্যেক দিনের মতো গতকাল রাতে সে কাজের সন্ধানে লরি নিয়ে মালদা শহরের থেকে কালিয়াচকে গিয়েছিল। এদিন সকালে পরিবারের লোকেরা কাছে খবর যায় কালিয়াচকের পেট্রোল পাম্পের কাছে তার মৃতদেহ পড়ে রয়েছে। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে আনে পুলিশ। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ। সাধারণ মানুষকে থ্যালাসেমিয়া রোগীদের সুস্থ করতে স্বেচ্ছায় রক্তদান সহ বৃক্ষরোপণের বার্তা দিতে সাইকেল নিয়ে আজ 400 কিলোমিটার পাড়ি দিয়ে সুদূর কলকাতার উদ্দেশ্যে রওনা দিল ইটাহারের জামিলুস। উত্তর দিনাজপুর জেলার ইটাহার ব্লকের গুলান্দার 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের বৃন্দাবাড়ি গ্রামের বাসিন্দা 18 বছর বয়সী জিয়ালুস সিয়াম।
এদিন সদর ইটাহার চৌরাস্তা বাস টার্মিনাল থেকে তার একটি দীর্ঘ যাত্রা শুরু করে। এদিন চৌরাস্তা এলাকার জিয়ালুসের সুদীর্ঘ যাত্রাপথ যাতে সুগম হয় তাই পুষ্পস্তবক সহ চারা গাছ তার হাতে তুলে দিয়ে সংবর্ধনা জানায় বাবু সরকার, কাজী রেজাউল করিম, মনিরুল ইসলাম, ইমাদাদুল ইসলাম, মিরাজুল ইসলাম, সারফুল রহমান সহ ইটাহারের বেশ কয়েকজন সহৃদয় যুবক। ইটাহার থেকে রওনা হয়ে জিয়াসুল শিরাম বিধায়ক মোশাররফ হোসেনের সাথে চেকপোস্টে তার বিধায়কের কার্যালয়ে দেখা করে। পাশাপাশি তার এই যাত্রা পথে পাশে থাকা সহ কলকাতাতে জিয়ালুসের থাকার ব্যবস্থা করার আশ্বাস দেন ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেন। বিষয়টা দেখছি ও যখন এইচএস পরীক্ষা দিল সামনে, গত যে এইচএস পরীক্ষা দিল, পরীক্ষার শেষ দিন আমাকে বলছিল আমি সাইকেল নিয়ে কিছু কিছু জায়গায় যাব। যে আমি বলছি কী কারণে যাবে সেটা, ও বলছি কি যে এই যে থ্যালাসেম যে রোগগুলো হচ্ছে, থ্যালাসেম রোগে যে রক্ত শূন্যতা পেয়ে যাচ্ছে, সব ছোটো থেকে বৃদ্ধ বয়স অবধি যে থ্যালাসেম রোগটা হচ্ছে সেখান থেকে রোগ ছড়াচ্ছে, রোগ ছড়িয়ে সেখান থেকে লোকগুলো মারা যাচ্ছে, রক্ত পাচ্ছে না, সেখানে রক্ত শূন্য হয়ে যাচ্ছে। তার জন্য বলছি যেন স্বেচ্ছায় যেন রক্ত দান দেয়, তার জন্যই আমি বার্তা দিতে চাই। আর ইটাহার থেকে শিলিগুড়ি একবার পরীক্ষা শেষ করার 29 তারিখ 30 তারিখে গেছিলো মার্চে। তারপরে ও আমাকে বারবার বলে যে আমি কলকাতা যাবো, আমাকে একাই কীভাবে যাবি, কেউ যদি হতো তাহলে তুই যাতিস ভালো হতো। বলছে না আমি একাই যাবো। বলছি তাহলে তুই কী উদ্দেশ্যে যেতে যাচ্ছিস? বলছে আমি রক্তদান যেন দেয় সব, তার জন্যই আমি যাচ্ছি। এবার ও আরও একটা বলছে যে এই যে বাচ্চা যে মোবাইল নিয়ে ব্যস্ত, সব ব্যস্ততা থাকার কারণে বাইক নিয়ে ছুটছে যেখানে সেখানে সব মোবাইল নিয়ে ব্যস্ত, যেন খেলাধুলা সেই চর্চাগুলো উঠে গেছে। ক্রিকেট খেলা নেই, ভলিবল খেলা নেই, কোনো টুর্নামেন্ট খেলা নেই। তার জন্য বলছে আমি যেন বাচ্চা ছেলে সবাই যেন আমাকে দেখে শিখে, তার জন্যই আমি ইতিহাসে কলকাতা আমি যাচ্ছি। মানে এই সচেতনতামূলক বার্তাগুলো দিতেই, সচেতনামূলক বার্তাগুলো দিতে যাচ্ছে। এই যে গত আপনার পরিবেশ দিবস 5 তারিখ যে হলো, তার জন্য বলছি আমি ওই 5 তারিখে যেতে পারিনি, ও আজকে যাচ্ছে। বলছে যে গাছ লাগান প্রাণ বাঁচান বলে ও বার্তাটা দিতে যাচ্ছে, কলকাতায় যাচ্ছে। ইটাহার বিধায়ক মোশাররফ হোসেন বিধায়ক সাহেব সাপোর্ট করছে ওনাকে সম্পূর্ণভাবে। এটাই তার জন্য বলছি যখন বিধায়ক সাহেব সাপোর্ট করছে তাহলে তুই যা। গোসাইপুর রেলগেট হনুমান মন্দির পুজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের 2 নম্বর আসনের বিজেপি প্রার্থী রেখা সিংহ ও লোয়ার বাগডোগরা ও আপার বাগডোগরা এবং গোসাইপুর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সমিতি ও পঞ্চায়েত পদের বিজেপি প্রার্থীরা। শিলিগুড়ি মহকুমা পরিষদের ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন চলতি মাসের 26শে জুন। তার আগে জোর কদমে চলছে প্রচার সমস্ত রাজনৈতিক দলে। আজ গোসাইপুর মন্দিরে পুজো দিয়ে প্রচারে নামলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের 2 নম্বর আসনের বিজেপি প্রার্থী সহ পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েত পদের প্রার্থীরা। গত মহকুমা পরিষদ নির্বাচনে ক্ষমতা দখল করে বামেরা, তাই এবার শিলিগুড়ি মহকুমা পরিষদের উন্নয়নের জন্য ক্ষমতা দখল করার জন্য মরিয়া চেষ্টা চালাচ্ছে বিজেপি। সবার প্রথমে বিজয়ী হলে সবার প্রথমে আমাদের মানুষের যেটা জনগণের যেটা ডিমান্ড আর কি, যেটা ওদের সবার প্রথমে দরকার, আমাদের গ্রামীণ এলাকায় বিশেষভাবে পানীয় জল, সবার প্রথমে পানীয় জলে পৌঁছানোর আমি চেষ্টা করব, মানে হয়ে যাবে আর কি। এটা মোটামুটি চলছে আমাদের প্রসেস। এটা সবার প্রথমে আমি পানীয় জলের পৌঁছাবো বাড়ি বাড়ি, ঘর ঘর জল। লড়াই বলতে এটা লড়াই সেরকম কিছু কঠিনের ব্যাপার না, কারণ আমাদের কেন্দ্রীয় আছে আমাদের বিজেপি, তার মধ্যে আমাদের আমরা দার্জিলিং জেলায় বসবাস করি, তো দার্জিলিং জেলায় আমাদের বিশেষভাবে আছে আমাদের এমপি আছে, আমাদের এমএলএ আছে। এখন এমএলএ আমাদের উত্তরবঙ্গ থেকে আমাদের এলাকা থেকে দার্জিলিং এখান থেকে আমাদের মাটিগ্রা মনসরবাড়ি থেকে সবথেকে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। তো এখানে সেরকম কোনো নেই, আমাদের এখানে মানুষ সব মুখিয়ে আছেন ভারতীয় জনতা পার্টিকে নিয়ে আসার জন্য, ক্ষমতা নিয়ে আসার জন্য। ক্ষমতা তো নিয়ে এসেছেন, এখন শুধু আছে আমাদের গ্রামীণ যে প্রধান অফিস, ব্লক, মহকুমা, এগুলোর জন্য মুখিয়ে আছেন তারা ভোট দেওয়ার জন্য। এরা আমাদের সবাই আশীর্বাদ আছে মানুষের, আমরা বিজয়ী হব। এখনকার মতো খবরে পর্যন্তই, দেখতে থাকুন এসকে লাইভ। समंदर में तैरने वाले कुओं और तालाबों में डुबकी नहीं लगाया करते हैं। बिजनेस का तंबू 3 बंबू पर खड़ा है, प्रोडक्ट्स, कंज्यूमर और एडवर्टाइजमेंट। अब सोचना आपको है सिलीगुड़ी के कुएं में डुबकी लगानी है या उत्तर बंगाल और सिक्किम के समंदर में तैरना है। चिंता नहीं, चिंतन करो, एसके लाइव में ऐड करो।